ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। রামচরিত মানস অযোধ্যাকাণ্ড দোহা 302 এর পর থেকে আমরা পড়া শুরু করব। কৃপা সিন্ধু লখি লোগ দুখারে, নিজ স্নেহ সুরপতি ছল ভারে। सभाराउ गुरमयि सुरमंत्री, भरत भगति सब कई मति जंत्री। ভগবান রামচন্দ্র যেন প্রেমের সাগর, দয়ার সাগর, কৃপার সাগর। তিনি সমস্ত যত উপস্থিত ছিল জনগণ, তাদেরকে দেখলেন যে তাদের মধ্যে নিজের প্রেমকে দেখলেন। আর দেবরাজ ইন্দ্র যে এই রকম ছলনা করছে, এত বড় পদে বসেও এই রকম ছলনা একটা ঘৃণ্য বিষয়, তা দেখে তিনি উদ্বিগ্ন হচ্ছেন। তার কারণ, দেবতাদের দেখে তো মানুষ শেখে। যারা সমাজে উঁচু তলার মানুষ, তাদের শুধু পোস্টটা নয়, তাদের অনেক দায়িত্ব থাকে। তাদের জীবনে অনেক কিছু ইচ্ছে থাকলেও তারা করতে পারে না। তার কারণ, অসংখ্য চোখ তাদের দেখছে, অসংখ্য মানুষ তাদেরকে ফলো করছে, অনুসরণ করছে। তাই বড় মানুষরা কোনো ভুল করলে বহু মানুষ তার উদাহরণ দিয়ে সেই কাজের পুনরাবৃত্তি করে বা তাকে অনুকরণ করে। তাই এই রকম মানুষ যদি কোনো ঘৃণ্য বৃত্তি অবলম্বন করে, তা দেখে সত্যি উদ্বিগ্ন হওয়ারই কারণ। এদিকে ভরতের এমন ভক্তি দেখে সেই সভায় যতজন উপস্থিত ছিল, সবাই ভরতের ভক্তিতে বাঁধা পড়েছে। সেখানে রাজা জনক ছিলেন, গুরুদেব ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, মন্ত্রীরা ছিলেন। সকলেই ছবির মতো শ্রী রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে, কারোর চোখের পলক পড়ছে না। এবং অনেক সময় হয়, দেখবেন অনেকের বুদ্ধিমত্তা হয়তো সেরকম কাজ করে না, অনেকে শেখানো কথা বলে। আবার অনেকে থাকতে থাকতে সেইভাবে এমন কথা বলে ফেলে, মনে হয় যেন শেখানো বলি, অথচ সেটা তাদের নিজেদের থেকেই আসছে। সেলফ ইগনিশন, সেলফ ইন্ডাকশন, সেলফ ইনকালকেশন। ভক্তির, শ্রদ্ধার, প্রেমের, জ্ঞানের, ন্যায়ের, নীতির, সামাজিকতার। এখানেও এই ভক্তরা সবাই এক সুরে বাঁধা, সকলের বুদ্ধি শুদ্ধিকৃত হয়েছে। তাই সবাই যেন একই সুরে কথা বলছে, এবং তাদের কথা শুনে মনে হচ্ছিল যেন কেউ তাদেরকে শিখিয়ে দিয়েছে। राम ही चितवत चित्र लिखे से, सकुचत बोलत बचन শিখে সে। এদিকে ভরতের প্রীতি, ভালোবাসা, নম্রতা, হৃদয়ে প্রেম এবং ভক্তি এলে নরম হয়ে যায়। এত নরম, যেন তুলতে গেলেই ভেঙে যাবে, এতটা নরম।
তখন সেই মানুষ তার নিজের লক্ষ্য ছাড়া আর কিছু দেখতে পায় না। এই জীবনও তো একটা সংগ্রাম, এই জীবন তো একটা যুদ্ধ। যুদ্ধে হাত পা ভেঙে যাক, অসুবিধা নেই, তার কারণ যুদ্ধ তো সেই রকমই। ফুটবল খেলা হচ্ছে সামান্য, সেখানে কারোর হাত ভাঙবে, পা ভাঙবে, নাক ফাটবে, পাওয়ার প্লে। কিন্তু যদি মনোবল ভেঙে যায়, তাহলে তো যুদ্ধ হেরে বসে আছে। প্রাণ যায় যা, যুদ্ধতে তো প্রাণ হানাহানি হবে, তবেই তো সেটা যুদ্ধ। কিন্তু যদি লক্ষ্য হারিয়ে যায়, তাহলে আর সেটা যুদ্ধ থাকে না। এখানে ভরত তার লক্ষ্যে স্থির, তার প্রীতি, তার নম্রতা, তার বিনয়, তার মাহাত্ম্য, এগুলো শুনে সত্যি এগুলো সুখ প্রদানকারী। যারা ভক্ত, তাদের কর্ণকুহরে এটা সুখ প্রদান করে, এবং সে সুখ বর্ণনা করা সত্যিই কঠিন, সত্যিই কঠিন। যার ভক্তির শুধুমাত্র কণা দেখেই সামান্য একটু দেখতে পেয়েছে, মুনিগণ, সমস্ত মুনি ঋষিরা, এমনকি ব্রহ্মজ্ঞানী, চরম অদ্বৈত ব্রহ্মে যিনি স্থির হয়ে আছেন, এমন রাজর্ষি জনক, দেবর্ষি জনক, ব্রহ্মর্ষি জনক প্রেমময় হয়ে গেছে। যেমন শ্রীরামকৃষ্ণের শ্রদ্ধা ভক্তিতে বাঁধা পড়ে ওই রকম স্টাউঞ্চ অদ্বৈতিন তোতাপুরী ভক্তিতে গলে গিয়েছিলেন। এখানেও আমরা দেখছি যে ভরতের মাত্র কণিকা মাত্র, তার কারণ প্রকাশ গ্লেসিয়ারের মতো হয়, যার মাত্র একাংশ দেখা যায় আর অনেকাংশ জলের তলায়। ভরতের এই পুরো পথেরও যে প্রকাশ, তারও মাত্র অল্প একটু দেখেছেন। তাতেই মুনি ঋষি, যারা তপস্বী, যারা মায়া বিরহিত, যারা কোন রকম হৃদয়ের আবেগকে মনে স্থান দেননি, তাদের পর্যন্ত হৃদয় বিগলিত হয়েছে। তুলসীদাসজি বলছেন যে এমন ভরতের মহিমা কীর্তন তুলসীদাসের পক্ষেও সম্ভব নয়। যাসু বিলকি ভগতি লবলেসু প্রেম মগন মুনিগণ মিথিলেশু মহিমা তাসু কাহাই কিমি তুলসী। তুলসীদাস কিভাবে তার মহিমা বর্ণনা করবেন? ভগতি শুভায় সুমতি হিয় হুলসী। এদিকে হুলসী কিন্তু তুলসীদাসের মায়ের নাম। কি সুন্দর দেখুন, এরা নিজেদের কাব্যের মধ্যেও এগুলোকে টেনে তুলে নিয়ে আসে। নিজের ক্ষুদ্র বুদ্ধি আর ভরতের মহিমা, কবি পরম্পরার মহান ঐতিহ্যকে স্মরণ করে তা প্রকাশ করতে সাহসই পাচ্ছে না। শ্রী ভরতের যে সীমাহীন গুণ, সীমাহীন প্রীতি, তা অবাং মনসগোচরম, তা লিপিবদ্ধ করার সামর্থ্য কোনো কবির নেই। এক্ষেত্রে বড় বড় কবিদেরও যেন মনে হচ্ছে নিজেদেরকে বালকদের মতো।
আজকে একটা ছোট্ট বালককে যদি বলা হয় যে তুমি স্যার আলবার্ট আইনস্টাইনের সম্বন্ধে লেখো, তার যদি একটুও বোধ বুদ্ধি থাকে সে সংকুচিত হবে কিনা? বা ক্লাস 10-এর ছেলেকে বলা হয়, বা ক্লাস 12-এর ছেলেকেও বলা। ভরতের নির্মল যে যশ, সকলের প্রিয় ভরত, তা যেন চাঁদের মতো। আর যে কোনো কবি, যে কোনো আচার্য, যে কোনো বাচক যারা এর ব্যাখ্যা করতে যাবে, তাদের বুদ্ধি যেন চকরি। চকরির কাজ কি না, চকর চকরি শুধু চাঁদের দিকে চেয়ে থেকেই আনন্দ পায়। তাই কবিরা যখন দেখছে যে ভক্তদের হৃদয়ে আকাশে এমন সুন্দর ভক্তিপূর্ণ নির্মল চন্দ্রের, নিষ্পাপ চন্দ্রের উদয় হয়েছে, তা দেখে কবি বর্ণনা করতেও ভুলে গেছে, লিখতে ভুলে গেছেন। তিনি শুধু উপভোগ করছেন সেই ভক্তি চন্দ্রিমার মাধুরী। তুলসীদাসজি বলছেন যে ভরতের এই সদ্গুণ, সদ আচার, এই পবিত্রতা, এই শ্রদ্ধা, এই প্রেম, এই ভালোবাসা, এই ভক্তি বোধহয় বেদের পক্ষেও বর্ণনা করা কঠিন। তাই তুলসীদাসজি সমস্ত বাচক, সমস্ত আচার্য যারা ভরত চরিত্র ব্যাখ্যা করছেন, তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন সকলের কাছে, যে ভরতের মাহাত্ম্য বর্ণনা পুরোপুরি সম্ভব নয়। এবং যে মানুষ ঠিক ঠিক ভাবে ভরতের এই মাহাত্ম্য, ভক্ত চরিত্র শ্রবণ করবেন, কীর্তন করবেন, মনন করবেন, নিদিধ্যাসন করবেন, তাদের কোন রকম চেষ্টা ছাড়াই তারা সীতারামের চরণে অনুরক্ত হয়ে পড়বে। ভরতের কথা স্মরণ করবে, অথচ শিয়াবর রামচন্দ্রের রাতুল শ্রীপাদ পদ্মে ভক্তি জন্মাবে না, এরকম দুর্ভাগা মানুষ বোধহয় কেউ নেই। এদিকে রামচন্দ্র, তিনি তো অন্তর্যামী, আত্মার আত্মা, ঈশ্বরের ঈশ্বর। তিনি একাধারে জ্ঞানী, একাধারে দয়ালু। তিনি সবার অবস্থা বুঝতে পারছেন। এবং ভরতের মতো ভক্তের ভেতরের অবস্থা, হৃদয়ের অবস্থা বিবেচনা করে দেশ, মানে পরিস্থিতি, সময়, অবস্থা, জায়গা, এই সব বুঝে সকলের যাতে হিত হয়, সকলের যাতে মঙ্গল হয়, এবং সেই উক্তি করলেন। এবং কিরকম উক্তি, যা আমি প্রত্যেক দিন প্রায় বলার চেষ্টা করি। সত্য কথা মানেই, যারা সত্য কথা বলে বা বলার চেষ্টা করে, তারা নিজেরাও বুঝতে পারে না যে তাতে তাদের অহংকার এসছে। তাই তারা সত্যকে প্রকাশ করার জন্য, যে সেই সত্য শুনলে অন্যের দুঃখ হতে পারে, মন খারাপ হতে পারে, কষ্ট হতে পারে, এগুলো ভেবেও দেখে না। শুধু আমি সত্য কথা বলি, সত্য কথাটা বলে দিলেই হয়ে গেল, প্রিয়ম বদ, এটা ভুলে যায়। এইটা হয়েছে মুশকিল আমাদের। এই
যে কোনো সংস্থা আশ্রমেও দেখেছি, প্রত্যেক সেবককে কিছু কিছু কাজ দেয়া হয়। যারা সত্যি সত্যি সেবক, যারা সত্যি সত্যি শ্রম প্রদান করতে চায় আশ্রমে, কারণ আসমন্তাৎ শ্রমম দাদাপি ইয়স্য সহ আশ্রম, শ্রম প্রদান করতে হয় তবেই আশ্রমে, সে যেভাবেই হোক, কেউ বাচিক ভাবে শ্রম প্রদান করছে, কেউ ক্লাস নিচ্ছে, কেউ অনুবাদ করছে, কেউ ক্লাস শ্রবণ করে রোজ, কেউ স্বল্প বিস্তর দক্ষিণা প্রদান করে, সবটাই সেবার মধ্যে, তবু তার কারোর মধ্যে ডিউটি অ্যালোকেট করা হয়। কিন্তু প্রত্যেকেই ভাবা এবং আবেগের বশে অনেক বেশি এক্সট্রা এক্সট্রা করতে গিয়ে ভুলেই যায় যে তার বাউন্ডারিটা কি, তখন লক্ষ্যচ্যুত হয়ে যায়। রামচন্দ্র সাংঘাতিক ব্যালেন্সড ক্যারেক্টার। তাই তিনি বুঝলেন সকলের হিতকর কি, করেও এমন উক্তি করলেন যা সকলের হৃদয়ে অমৃতের মতো লাগে, তরোয়ালের মতো নয়, অমৃতের মতো লাগে। देखी दयाल दशा सब ही की, राम सुजान जानी जन जी की। প্রভু শ্রী রামচন্দ্র, তিনি ধর্মের শিরোমণি, ধর্মধুরী না, ধর্মধুর, প্লাস তিনি ধীর, নয়নাগর, মানে নীতিতে তিনি সুচতুর। যে নিয়ম তিনি বানিয়েছেন সেই নিয়ম থেকে তিনি একটুও নড়েন না, কিন্তু খুব কৌশলে। আমরা বলি না আমি অত কৌশল, বাবা তুমি খুব চালাক লোক, আরে তাতে ক্ষতি কি, এটাই তো হওয়ার দরকার, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। রামচন্দ্রের জীবন থেকে আমরা ম্যানেজমেন্ট শিখি, শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা ম্যানেজমেন্ট শিখি। সত্য কথাকেও কিভাবে প্লেস করতে হয়, কি করে মানুষের ভালো লাগে, কি করে অন্যকে আঘাত না করে আমার কাজ প্রধান, এবং অন্য মানুষ যাতে দুঃখ না পায়। তাই তিনি ন্যায় নীতিতে সুচতুর, অথচ তিনি সত্যপরায়ণ, স্নেহশীল। শীল মানে সদাচার এবং সুখের সাগর, এবং বিশেষ করে ন্যায় নীতি এবং প্রীতির পালনকারী। শুধু ন্যায় নীতি নয়, প্রীতি। ধর্ম ধুরী ন ধীর নয়নাगर, सत्य स्नेहशील सुख सागर, देशु कालु लखि समौ समाजी, नीति প্রীতি পালক রঘুরাজু। এইগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু কত বড় বিষয়। আমি খুব ট্রান্সপারেন্ট ব্যক্তিত্ব, আমি ন্যায় নীতি ছাড়া কিছু চলি না, না, প্রীতি কোথায়, প্রেম কই হৃদয়ে? হৃদয়ে প্রেম না থাকলে যা কিছুই করো, ধর্মের সার লুকিয়ে আছে প্রেমে। পূজা, জপ, উপাসনা, ব্রত, দান, দক্ষিণা, তীর্থ কিচ্ছুতে নেই। এই সব কিছু একটা কারণে, হৃদয়ে প্রেম উৎপন্ন করার জন্য। এবার তিনি বলতে শুরু করলেন, बोले वचन वाणी सरवसु से, हित परिणाम सुनत शशिरसु से, तात भरत तुम हो धर्म धुरीना, लोक वेद विद प्रेम पवीना। হে ভরত, হে ভাই, হে ভ্রাতা শ্রেষ্ঠ,
তাই না? যে কোনো জায়গাতেই যাকে খুব প্রিয় বলছে, বলতে গিয়ে ভগবান বিশেষণ ব্যবহার করছে যে তুমি আমার ভরতের মতো, ভারতসম ভাই। তার মানে ভরতকে কতটা হাই স্ট্যাচারে রেখেছে। তুমি ধর্মধ্বজ, তুমি ধর্ম ধুরন্ধর, তুমি সব কিছু জানো। তুমি ন্যায় নীতি শাস্ত্র বেদ উপনিষদ গীতা, তুমি সমাজনীতি ধর্মনীতি রাজনীতি অর্থনীতি সব জানো, লোকনীতি সমস্ত কিছু জানো। আর সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে তোমার হৃদয় প্রেম আর প্রীতিতে পূর্ণ। তুমি প্রবীণ, তুমি বয়সে নবীন হলেও তুমি জ্ঞান প্রেম প্রীতিতে প্রবীণের মতো। মনে করিয়ে দিচ্ছে না দক্ষিণামূর্তি স্তোত্র? বৃদ্ধ শিষ্যা গুরুর যুবা। যুবক বয়সেও তিনি গুরু মানে প্রবীণ। হে ভাই, তোমার কোনো কিছুই কারোর সঙ্গে তুলনা করা যায় না। তোমার শরীর মন বাক্য বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, তোমার মন, তোমার নির্মলতা, তোমার পবিত্রতা সব অতুলনীয়। এখানে সমস্ত গুরুজনরা আছেন উপস্থিত। আর তুমি তো জানো সময় বড় প্রতিকূল চলছে আমাদের পরিবারের ওপর দিয়ে। তাই এই সময় তোমার সামনে তোমার গুণগান করা আমার ঠিক হবে না। শাস্ত্রে আছে, আমি আপনাদের জায়গায় দেখাবো, যে নিজ কানে নিজের প্রশংসা শোনা আত্মহত্যার শামিল। গুরুরা যতই প্রিয় শিষ্য হোক, চেষ্টা করেন নিজেদেরকে খুব কষ্ট করে সামলে, যে যে শিষ্য সর্বাধিক উত্তম তার সামনে কখনো তার প্রশংসা করে না, বরং তাকে বকে ঝোঁকে একদম শেষ করে দেয়। আমার নিজে চোখে দেখা পড়া শোনা। রামচন্দ্রও বলছে, যেখানে গুরুজনদের সামনে এবং তুমি রয়েছো যেখানে, সেখানে এটা ঠিক হবে না। কিন্তু হে ভাই, তুমি সূর্য বংশের রীতি নীতি সব জানো, এবং আমাদের পিতা, যিনি স্বর্গের দেবরাজের থেকেও অনেক বেশি সম্মান পায়, সেই পিতার কীর্তি প্রীতি সময় সমাজ, এবং তিনি কতটা গুরুজনদের সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন, প্রত্যেককে যথোপযুক্ত মর্যাদা দিয়েছেন, তুমি দেখেছো। তিনি কিভাবে সংসারে থেকেও সবকিছু সামলেও সংসারের প্রতিটি বিষয়ের প্রতি উদাসীন, তাও তুমি দেখেছো। এবং তুমি মিত্র এবং শত্রু সকলেরই মনের কথা খুব ভালোভাবে জানো। करम वचन मानस विमल, तुम्ह समान तुम्ह तात, गुर समाज लघु बंधु गुण, कुसुमय किमि कहि जात, जानहु तात तरनि कुल रीति, सत्य संध पितु कीरति प्रीति, समौ समाज लाज गुरुजन की, उदासीन हित अनहित मन की। কি সুন্দর, অদ্ভুত।
তুমি সবারটা খুব ভালো করে জানো। হুম। এবং তোমার সকলের কর্তব্যের জ্ঞান, সকলে কি কি কাজ করে সব তুমি জানো। এবং তোমার এবং আমার আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কোনটা হিতকারী সেই ধর্মেরও জ্ঞান তোমার আছে। তুমি শুধু আবেগপ্রবণ নয়, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তবুও সময় বুঝে আমি কিছু কথা বলতে চাই তোমাকে। দেখো, বাবার অবর্তমানে আমাদের যে গুরু বংশ, গুরু পরম্পরা, তাই কৃপা করে আমাদের এই বংশকে রক্ষা করছে। তা না হলে আমাদের প্রজা, পরিবার, আত্মীয় স্বজন সবাই ধ্বংস হয়ে যেত। কেননা রাজা নেই। একটি দেশ দখল হয়ে গেছে আরেকটি দেশের দ্বারা, সেখানে রাজাও পালিয়ে চলে এসেছেন আরেকটা দেশে। দেখতে পাচ্ছেন সেখানে কতটা অরাজকতা চলছে। কিন্তু আমরা অযোধ্যার ক্ষেত্রে সেটা দেখিনি। তার কারণ গুরু শরণাগতি, গুরু ভক্তি, গুরু কৃপা, গুরু পরম্পরার আশীর্বাদ সেখানে আছে। এ বড় মারাত্মক জিনিস, এ দেখতে পাওয়া যায় না, প্রত্যক্ষ তাকে অনুভব করতে হয়। গুরু কৃপা দেখবেন কি করে, ঈশ্বর কৃপা দেখবেন কি করে? যেরকম হাওয়া দেখা যায় না, শুধুমাত্র যে পাল তুলে দেয় যে নৌকা, সেই বুঝতে পারে হাওয়া কোন দিকে কতটা জোরে বেরোচ্ছে। কৃপাও ঠিক সেই রকম, গুরু কৃপা সেই রকম। এই গুরু কৃপা কৃপা করেই সংরক্ষণ করে রেখেছে। তা না হলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। সন্ধ্যার আগেই যদি সূর্যাস্ত হয়ে যায়, তাহলে কার না কষ্ট হবে, তাই না ভাই? সেই রকমই ঘটনা বিধাতা ঘটিয়েছে। সূর্যাস্তের আগেই সূর্য অস্ত গেছে, তাই আমাদের পিতা অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু এই সমস্ত মহামুনিরা, ঋষিরা এবং মিথিলাপতি ব্রহ্মর্ষি জনক রাজ আমাদেরকে সযত্নে রক্ষা করেছেন। ভগবান বলছেন, দেখুন, রাজকাজ সব লাজপতি, ধর্ম ধরণী ধন ধাম। তারপরের লাইন ভেরি ইম্পর্টেন্ট। गुर प्रभाव पालिहि सब ही, भल होई परिणाम। গুরুর প্রভাবে, গুরুর সামর্থ্যে রাজ্যের সমস্ত কর্ম, শীল, প্রতিষ্ঠা, ধর্ম, ভূমি, ধন সম্পদ, এই সমস্ত গৃহ আদি যত কিছু আছে রাজ্যের, তাও সুচারুভাবে চলবে, যা পরিণামে শুভ হবে। আজ একটা মিটিং ছিল, শেষে আমি এটুকুই বলেছি, এই 6 বছরে আমি অনেক উত্থান পতন দেখেছি। প্রত্যেকবার যেভাবে সমাধান হয়েছে, আমার খুব অন্তরের অন্তঃস্থল থেকে, অনুভব থেকে বলেছি, এই মিশন কেউ চালায় না, স্বয়ং গুরুদেব, গুরুদেবের শরীর এই মিশন, তিনি চালাচ্ছেন। এই বিশ্বাস। অনেকে অভিযোগ করেন যে স্বামীজি, গুরু প্রসঙ্গ এলেই আপনি অনেক বলতে থাকেন, গুরু কৃপা, অমুক তুসুক। আসলে এই গুরু কৃপা আমি এত দেখেছি, এত দেখছি, এত প্রত্যেক মুহূর্তে অনুভব করছি। আমি 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 এই অধম দিবাকর চৈতন্য গুরু কৃপায় দাঁড়িয়ে আছে। তার একটুও সামর্থ্য নেই একটা শব্দ বলা, তা চিৎকার ছাড়া আর কিছু না।
গুরু শরণাগতি একমাত্র রাস্তা। ভগবান রামচন্দ্র সেটাই আমাদের শিখিয়ে গেল। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।